অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর চ্যাপ্টার 6 আজকে আমরা দেখব। তো এটার চ্যাপ্টারটার বিষয় হচ্ছে প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং। তো এখানে একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে যে সূচকীয় বৃদ্ধি এবং হ্রাসটা কি সেটা আমরা আগে জেনে নিই। মনে করে টি সময়ে কোনো রাশির পরিমাণ এক্স যদি হয়, টি সময়ে কোনো রাশির পরিমাণ যদি এক্স হয়, তাহলে ডিএক্স বাই ডিটি দ্বারা ওই সময়ের রাশির পরিবর্তনের হারকে নির্দেশ করবে। ঠিক আছে, যেহেতু এই এক্স রাশির পরিমাণটা হচ্ছে সময়ের সাথে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিএক্স বাই ডিটি হবে ওই রাশির পরিমাণের হার। ঠিক আছে, বা পরিমাণ হারকে নির্দেশ করবে। যদি পরিবর্তন হার রাশির পরিমাণের সমানুপাতিক হয়, তবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মানে পরিবর্তনের হার আর রাশি যেটা এক্স, এই দুটো যদি সমানুপাতিক হয়, তাহলে আমরা কী বলতে পারি, লিখতে পারি ডিএক্স বাই ডিটি সমানুপাতিক এক্স। ঠিক আছে, তারপরে কি আমরা জানি সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। একটা ধ্রুবক নিয়ে এসেছি কে, তো কে হচ্ছে ধ্রুবক। তো যখন সূচকীয় বৃদ্ধি ঘটবে তখন এই ধ্রুবকের মানটা কী হবে, 0 থেকে বড় হবে। আর যখন সূচকীয় হ্রাসের ক্ষেত্রে কী হবে, কে এর মানটা হবে 0 থেকে ছোট। তো আমরা এই রিলেটেড একটা অঙ্ক বা একটা প্রবলেম সলভ করি। কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যার বৃদ্ধির হার ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক। ঠিক আছে, এখন বলছে জনসংখ্যার বৃদ্ধির হার আপনার হচ্ছে ওই সময়ে জনসংখ্যার সহিত সমানুপাতিক। জনসংখ্যা আর জনসংখ্যা বৃদ্ধির হার, যেমন এখানে ডি এক্স বাই ডিটি রাশির পরিবর্তনের হার আর রাশির পরিমাণ যেমন সমানুপাতিক ছিল, এখানে ওই জনগণের সমষ্টি এবং এই সমষ্টির পরিবর্তনের হারটা কী হবে, সমানুপাতিক হবে। এখন এখন বলেছে যে জনসংখ্যা 50 বছরে দ্বিগুণ যদি হয়, তাহলে কত বছরে 3 গুণ হবে, তাহলে কত বছরে 3 গুণ হবে এটা বের করতে হবে। ঠিক আছে, তো চলেন শুরু করে ফেলি। তো ধরি টি সময়ে কোনো শহরের জনসংখ্যা এক্স, তা আমরা তো জানি না কত সময়ে কত জনসংখ্যা ছিল, তো ওই জন্য ধরে নিলাম টি সময়ে কোনো শহরের জনসংখ্যা এক্স। তাহলে সমীকরণটা কী হবে, আমরা জানি সমানুপাতিক হবে অবশ্যই। তাহলে এই যে ডি এক্স বাই ডিটি ওই জনসংখ্যা হার আর জনসংখ্যার যে পরিমাণটা সেটা কী হবে, সমানুপাতিক হবে। তাহলে সমানুপাতিক হবে। তো এটাকে আমরা হচ্ছে এটাই এখানে ইকুয়াল, এটা কে যদি সহগ নিয়ে আসি তাহলে কী হবে, একটা ধ্রুবক নিয়ে আসি তাহলে কে এক্স হবে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। কারণ আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন যে আমি হচ্ছে অঙ্ক না করে ডাইরেক্ট অঙ্ককে কেন রিভিশন করে দিচ্ছি আপনাদেরকে। অ্যাকচুয়ালি আমি যদি করে করতে চাই, এই 10 মিনিটের অঙ্ককে সময় লাগবে 20 মিনিট। আর আমি যতটুকু জানি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি নিজেও এত লং ভিডিও দেখতে খুব বোরিং ফিল করি এবং অনার্সে আসে তো এগুলো খুবই ডিসগাস্টিং লাগে। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এইভাবেই মানে শর্টকাটে বলতে পারেন বা মানে সহজভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে এখন ওই পাশে কী ছিল, ওই পাশে লাইনটা আমি একটু লিখি। যদি dx বাই dt ইজ ইকুয়াল kx, যেখানে কেটা ছিল হচ্ছে ধ্রুবক, তাহলে আমি এখন কী করেছি, আমি আর গুণন করেছি। হ্যাঁ, তাহলে এই কে এক্সটাকে এই পাশে আনছি, ভাগ করে ফেলছি, আর এই ডিটা হচ্ছে এই পাশে গুণ করে দিছি ঠিক এর সাথে। তো এখানে কে ডিটি কে ডিটি অ্যান্ড এক্সটা হচ্ছে এই পাশে আসছে। এখন যখন জনগণ হচ্ছে 50 জন, যখন আদিতে মনে করেন একদম শুরুর দিকে, সেটা সময়টা হচ্ছে আদি সময়, যখন সময় মনে করেন সময়ের উল্লেখ ছিল না, তাই জন্য টি 0, ওই সময় জনগণ ছিল কত, এক্স ইকুয়াল ধরলাম এক্স নট। ঠিক আছে, আদিতে। তার 50 বছর পরে কী হয়েছে, টি যখন 50 বছর পরে, ওই আদি সময়ের পরে, ঠিক আছে, প্রথমে সময়টা হচ্ছে 0, তার 50 বছর পরে কী হয়েছে, যখন সময় টি হচ্ছে 50 বছর, জনসংখ্যা কী হয়েছে, দ্বিগুণ হয়েছে। তাহলে আমি আদি যদি এক্স নট থাকে, তাহলে দ্বিগুণ হলে কত হবে, 2x নট। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন সমাকলন করে করার চেষ্টা করবো। সমাকলন করে পাই ডিএক্স বাই এক্স আপনার হচ্ছে, হ্যাঁ এটা আবার বলতে পারেন যেটা কীভাবে করছি, এই যে ডিরেক্ট এখানে আমরা ওই লাইনটা এখানে কাজ করে ফেলছি, এটা এখানে আমরা সমাকলন করবো। ঠিক আছে, তো সমাকলন করলাম। এখানে এক্স নট হচ্ছে লোয়ার পয়েন্ট আর আপার পয়েন্ট হচ্ছে
আপনার হচ্ছে 2x নট, আর এখানে লোয়ার পয়েন্ট হচ্ছে 0, আর এখানে হচ্ছে মানে সময় যেটা 0 থেকে 50 বছর আপার পয়েন্ট। তাহলে আমরা জানি 1/xকে যদি আমরা হচ্ছে সমাকলন করি তাহলে কী পাবো, ln x, ঠিক আছে। তাহলে ln x, আর এখানে হচ্ছে তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে আপার পয়েন্ট, এখানে লোয়ার পয়েন্ট বা আপার লিমিট লোয়ার লিমিট যেটাই বলেন। তাহলে এখানে কে, তারপরে এখানে টি, ডিডিকে যদি আপনি যে সমাকলন করেন তাহলে হবে টি পাবেন, টিকে যদি টি, তারপর হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট। আমরা জানি যে প্রথমে আপার লিমিট বসাতে হয়, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাতে হয়। তাহলে ln x, এক্সের মান তাহলে কী বসাচ্ছি আমরা 2x নট, তাহলে ln 2x নট, তারপর মাইনাস সূত্র হিসেবে, তারপর হচ্ছে আবার এক্সের যাতে x নট বসাবো, তাহলে ln x নট, এখানে কে, টি এর জায়গায় একবার 50, তাহলে 50 মাইনাস, তারপরে 0 বসালে 0। এবার কী করেছি আমরা হচ্ছে লন কমন নিয়েছি, লন কমন নিলে এখানে 2x নট মাইনাস x নট থাকে। তো আমরা জানি যে লগ বা লনের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে মাইনাসের ক্ষেত্রে হয় ভাগ, তাই জন্য লন কমন যখন নিচ্ছি এটা যখন মাইনাস ছিল ওটা আমরা ভাগ করে দেবো 2x নট বাই x নট, এখানে x নট কাটা, আর এখানে কী হবে গুণ যদি করে দিই 50 কে হবে, আর এখানে তো 0 সাথে গুণ করলে 0 হবে। তাহলে এখানে কী থাকতেছে ln 2, আর এর পাশে থাকতেছে 50k। তাহলে আমি একটু সাজিয়ে নিলাম, 50k আগে লিখলাম, ln 2কে পরে লিখলাম। তাহলে এখানে আমি কে এর মান বের করতে গেলে 50টাকে ভাগ করে দিলাম, তাহলে ln 2 বাই হচ্ছে 50। ওকে, ঠিক আছে। এবার আসি আমরা হচ্ছে যেটা আমাদের কোশ্চেনে চাইছে, এবার হচ্ছে টি ইকুয়াল টি সময় জনসংখ্যা 3 গুণ হবে, হ্যাঁ। তো টি ইকুয়াল টি সময়, যেমন আদি সময় কত ছিল, টি ইকুয়াল 0, আর তখন জনসংখ্যা ছিল টি নট। এখন টি ইকুয়াল টি, কারণ আমরা জানি না তো কত সময় পরে জনসংখ্যা, বলছে যে কত সময় পরে জনসংখ্যা 3 গুণ হবে, তো 3 গুণ জানি, ওই জন্য আমরা হচ্ছে জনসংখ্যা এক্স নট ছিল আদিতে, তো এখন হচ্ছে টি সময় পর আমরা জানি 3x নট হবে। তো যেহেতু আমরা টিটা জানি না ওটা আমি বের করবো, ওই টিটা বের করলে হয়ে যাবে আমাদের। তাহলে আমরা সেম টু সেম আবার এই ক্ষেত্রে সমকলন করব। তাহলে কী হবে, আপার লিমিট হবে এখানে 3x নট, এখানে হবে x নট, আর এখানে যা ছিল তাই, এখানে হবে হচ্ছে টি আপার লিমিট, এখানে হচ্ছে লোয়ার লিমিট হবে 0, সেম অ্যাজ বিফোর, আগের মতনই। আপনার হচ্ছে ln x হবে 1/xকে করলে, এখানেও টি হবে আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলে পরে সেম, একদম সেম। তারপরে এখানে যে লন, আমরা জানি লন কমন নিলে মাইনাস থাকলে ভাগ হয় 3x নট বাই x নট ইজ ইকুয়াল কে টি। তাহলে এখানে x নট কাটা গেলে থাকে ln 3 আর ইকুয়াল কে টি। তাহলে আমি হচ্ছে কেটিকে আগে লিখলাম, এটাকে সাজিয়ে নিলাম একটু। ধর টির মান বের করতে গেলে কেটাকে বসে ভাগ করে দিয়েছি, আর আমার কে এর মান হচ্ছে আগে পেয়েছিলাম যে কে ইকুয়াল ln 2 বাই 50, ঠিক আছে। তো এই কে এর মানটা এখানে বসাই দিব, এই কে এর এখানে, তো বসাই দেওয়ার পরে তাহলে এটা হচ্ছে উপরে আছে, নিচেটা ভাগ আছে, তাহলে গুণ করলে উল্টে যাবে, 50টা উপরে ln 2 নিচে, ঠিক আছে। তাহলে কী হবে 50 ln 3 আর ln 2, ঠিক আছে। তো আমরা যদি এটা হচ্ছে ক্যালকুলেটরে করি, যে ক্যালকুলেটর করে দেখি আমরা কী আছে, এখানে উপরে আছে 50 গুণন ln 3 ভাগ ln 2, তাহলে 79.25, ওকে। তো 79.25, তাহলে এত বছর, যখন বছর যেহেতু এখানে, তো আমরা হচ্ছে 25টাকে ইগনোর করার চেষ্টা করবো, কারণ আমরা লিখতে পারি টি ইকুয়াল 79 বছর, যেহেতু এখানে ইগনোর করতেছি বা প্রায় এক্স্যাক্টলি এই মানটাকে আমরা কারেক্ট, যেহেতু এটাকে আমরা এক্স্যাক্টলি কারেক্ট ধরার চেষ্টা করতেছি, এই জন্য আমরা কী করবো এখানে প্রায় দিয়ে দেবো অঙ্কগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। যদি এগুলো স্কিপ করা হয় তো এগুলোতে প্রায় দেওয়াটা বেটার হয়।